এই জায়গার মেইন রড 90 তে আপনি এই পাশে আবার বাইন্ডার দিচ্ছেন। দাঁড়া হ্যাঁ, এটা হচ্ছে ভাই, এটা আমাদের ছাদের স্পেসে এটা মেইন, মানে এই ছাদের স্পেসে এটা মেইন, আর এটার স্পেসে এটা মেইন হচ্ছে। ও এই জন্য আপনি এটা মেইন রড না দিয়ে এটা হচ্ছে এখন যেটা রড দিচ্ছেন ওটা যেটা ওই রুমে যেটা বাইন্ডার, এই রুমে সেটা মেইন হবে। এই রুমে যেটা বাইন্ডার এই রুমে সেটা মেইন হবে। তাই এজন্য পরে দিচ্ছে, নাহলে তো ঝামেলা। তাদের রড বিছানোর কিছু সঠিক নিয়ম কারণ আছে, আমরা কিন্তু এই সঠিক নিয়ম কারণগুলো ফলো করি না। অবশ্যই এই সঠিক নিয়ম কারণগুলো ফলো করে কিন্তু কাজ করতে হবে। যেমন এখানে দেখেন ভাই, কিন্তু এখানে হচ্ছে এই যে মেইন রড দেখেন, এই যে এই রুমের মেইন রডটা দেখেন ভাই, এই দেখেন এই রুমের মেইন রড, এটা কিন্তু শর্ট ডিরেকশন, মানে এই পাশের বিমের গ্যাপ হচ্ছে ছোট আর এই পাশের বিমের গ্যাপ হচ্ছে বড়। এই জন্য আমাদের কিন্তু ছাদের মেইন রড হচ্ছে এটা হচ্ছে আমাদের ছাদের মেইন রড। যেমন এই পাশের রুমটা দেখেন, এই পাশের রুমটাও আমাদের হলো এই পাশে গিয়ে ছোট আর এই পাশে হচ্ছে বড়, এই জন্য আমাদের কিন্তু এটা হচ্ছে মেইন রড ছাদের। আবার এখানে আসেন, এখানে এসে দেখেন এই যে এই পাশের যে বিমের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু আমাদের ছোট, ওই জন্য এখানে কিন্তু আমরা এখনো মেইন রড দেই নেই। মেইন রড এখন আমাদের এই যে এই রুমে যেটা বাইন্ডার হবে, ঠিক এই রুমে সেটা আমাদের এখন কিন্তু মেইন হবে। যেমন আমরা এখানে দেখেন এই রডটা আমরা কিন্তু দিছি, দেখছেন, এটা কিন্তু আমাদের এখন এই রুমে, এটা হচ্ছে আমাদের ওই রুমের বাইন্ডার, এই রুমে আমাদের মেইন হবে। আসলে এরকম কিছু কাজ আছে। যেমন এখানে দেখেন, এই যে এখানেও দেখেন, এখানে কিন্তু আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা মেইন রড কিন্তু এখনও আমরা এখানেও কিন্তু দেই নেই। কেন দেই নেই জানেন? আমাদের এই বিম থাকি এই জায়গাটা আমাদের শর্ট, এই জন্য আমাদের কিন্তু এখানেও কিন্তু মেইন রড হবে, এই রুমের যেটা বাইন্ডার হবে এখানে কিন্তু সেটা মেইন রড হবে। যেমন এই দেখেন এখানে এটা কিন্তু এখন আমাদের এখানকার কিন্তু এই বারান্দার এটা কিন্তু হচ্ছে মেইন রড, এই বারান্দার ওই রডটা হচ্ছে এখন বারান্দার হচ্ছে আমাদের মেইন রড। তো আসলে ছাদে রড বিছানোর কিছু সঠিক নিয়মকানুন আছে, আমরা এই নিয়মকানুনগুলো কী করি, ফলো করি না। এই নিয়মকানুনগুলো ফলো না করার কারণে কিন্তু ছাদে অনেক প্রবলেম হয়। তো আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ছাদের মেইন রড কোনটা হবে এটা সবসময় আপনাদেরকে আগে বুঝতে হবে যে ছাদের মেইন রড কোনটা। ছাদের মেইন রড হিসেব করে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। আমরা যেমন দেখেন এই রুমটাও কিন্তু আমাদের কিন্তু এই পাশে কি শর্ট, এই পাশে শর্ট, ঠিক এই পাশে বড়, এই জন্য এটা কিন্তু আমাদের মেইন রড। আবার এই পাশেও দেখেন এই রুমটা কিন্তু এই পাশে শর্ট, এই পাশে শর্ট, এই পাশে হলো লং, ওই জন্য আমাদের এটা কিন্তু মেইন রড। আবার বারান্দায় আসেন, এই যে বারান্দায় আমরা কিন্তু এটা কিন্তু আবার মেইন রড কিন্তু করছি, দেখছেন, এই যে এটা কিন্তু বারান্দায় আমাদের মেইন রড চলে আসছে। ঠিক ওই পাশের বারান্দাও দেখেন, ওই পাশের বারান্দায় কিন্তু আমাদের মেইন রড কিন্তু আমরা দিয়ে দিছি। তো আসলে এই যে কাজগুলো আছে, এই কাজগুলো একটু বুঝে যদি আমরা করি, আমরা অনেকে কিন্তু ছাদে এখনো সঠিক নিয়মে রড বিছাইতে পারি না। তো আপনারা যারা সঠিক নিয়মে ছাদে রড বিছাইতে পারেন না, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ছাদে রড বিছানোর সঠিক নিয়ম কীভাবে আমি বলে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।